আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে ছোট্ট একটি কাজ দেখাবো, আর কাজটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগার কথা। আমি সবসময় চেষ্টা করি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কাজগুলো যদি ছোটোখাটোও হয় সে বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার। অনেকেই কিন্তু এই কাজগুলো নিয়ে ভাবেই না, করার চেষ্টাও করে না। আর যখন আমি এগুলো মেলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে, তখন আপনাদের ভালোও লাগে এবং অনেকেই এই কাজগুলো করার সুযোগও পায়। এই কারণেই আপনাদের সামনে এই বিষয়বস্তুগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। আমি কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে সবসময় কথা বলার চেষ্টা করি, আজকেও এর ব্যতিক্রম হবে না। আমি কিছু কথা বলবো। আমার অনেক টেকনিশিয়ান ভাইরা খুব আক্ষেপ জানাচ্ছে তার সিনিয়র ভাই এবং টেকনিশিয়ানদের কাছ থেকে কষ্ট পাওয়ার ব্যাপারে। কষ্ট আসলে পাওয়ার কিছু নেই। আমি আমার বাস্তবিক লাইফ থেকে আপনাদেরকে অনেক দৃষ্টান্ত দিয়েছি ইতিমধ্যে, আজকেও এর ব্যতিক্রম হবে না। আমি আপনাদেরকে ছোট্ট একটি দৃষ্টান্ত দিব। সেটি হচ্ছে যে আজকে আমি মোবাইল জগতে একটি ভালো পর্যায়ে বা একটি সুপরিচিত একজন ব্যক্তি হিসেবে কাজ করতেছি আপনাদের দোয়ায়। আমি আমার স্কুল লাইফে যখন মোবাইল বাংলাদেশে কেবল সবেমাত্র শুরু হচ্ছে যাত্রা, ওই সময়ে কিছু কিছু মানুষের হাতে মোবাইল দেখা যেত। তো আমাদের ছাত্র বন্ধু বেশ কিছু ছিল, আমার স্টুডেন্ট লাইফে বন্ধু ছিল, যারা আমার প্রতিবেশী, আশেপাশেরও বেশ কয়েকজন ছিল। তার মধ্যে একজন বন্ধু, তার হাতে একটি মোবাইল ফোন ছিল, আর সে নিজেরও ফোন না, হয়তো পারিবারিক কোনো সিনিয়রদের কাছ থেকে ফোনটি নিয়ে এসে মাঝে মধ্যে ব্যবহার করতো, এরকম বিষয়। তো হাতে ফোন নিয়ে সে চলাফেরা করতো। বিষয়টা এমনই যে জাস্ট মানুষের মানে জাস্ট আই কন্ট্যাক্টের একটি হিসাবে অনুযায়ী সে ব্যবহার করতো ফোনটি। তো যখন ওই ফোনটি নিয়ে আমাদের সাথে চলাফেরা করতেছে, ফোনটি দেখা যেত তো তার হাতেই সবসময় থাকতো এবং হাতে ধরে রাখতো। তো তখনকার ফোনের সাইজগুলো ছিল একটু ছোট সাইজের, তাতে জাস্ট আমি দেখাইতে পারি যে এরকম সাইজের ফোন ছিল ওই সময়। আর সাধারণত ফোনটি যদি হাতে এভাবে ধরা হয় তাহলে দেখা যাবে যে হাতের মুঠের মধ্যে থেকে যায়। সেই সময় দেখা যেত যে ফোনের একটি সাইড এভাবে ধরতো, জাস্ট মানুষের যেন দেখতে পায় তার হাতে ফোনটি আছে। এবং রাত্রে যখন বিচরণ করতো তখন ফোনের লাইট অফ থাকলে তো মানুষে বুঝতে পারে না যে তার হাতে ফোন আছে। যার কারণে আমি দেখতাম, লক্ষ্য করতাম পাশে থেকেই যে হাঁটাহাঁটি করার সময় বাটন চাপ দিত, লাইট জ্বলতো ডিসপ্লেতে, তারপরে আবার কিছুক্ষণ হাঁটতো, লাইটটি ব্যাক হয়ে গেলে আবার অনেক সময় দেখা যায় যে বাটন চাপ দিয়ে লাইটটি অন করতো। এটি হচ্ছে তার আসলে অহংকারী মন মানসিকতা বা নিজের বিলাসিতা প্রমাণের চেষ্টা সমাজের চোখে। এটাকে আমি খারাপ দৃষ্টিতে দেখতাম। তো আমি একদিন তাকে বলছি যে তো ফোনটা দেখি একটু আমি নাড়ি। সে আমাকে সরাসরি বলছে যে এই ফোনগুলো সবার হাতে মানায় না। বিষয়টা এমন যে আসলে সেদিন কষ্ট পেয়েছি, তারপরেও মনে হয়েছে আল্লাহর কাছে হয়তো মনের দুঃখগুলো প্রকাশ করেছি সবসময়, অন্য কারো কাছে নয়। এভাবে কিন্তু আমরা বন্ধুবান্ধব আর কাছের মানুষগুলোর কাছ থেকে প্রতিনিয়ত কষ্ট পাই। এই কষ্টের কারণে কখনো প্রতিবাদ করা যাবে না। এই কষ্টগুলো মনে নিয়েই সামনে অগ্রসর হতে হবে। আমি মোবাইল ফোনের কারণে কোনো একদিন এত বড় একটি কথা শুনেছি, আজকে আমার ডানে বামে পিছনে মাথার উপরে এমনকি বিছানায় শুয়ে থাকলেও কখনো কখনো 20টা-25টা স্মার্টফোন, যেগুলো অনেক দামি দামি ফোন। আর আমি যে ফোনে ভিডিও করতেছি এই ফোনটিও এখন iPhone 7, এটাও মানুষের গিফট পাওয়া ফোন। তা আসলে আল্লাহ যদি আপনাকে চায় যে আপনাকে বড় টেকনিশিয়ান করবে, আর এই টেকনিশিয়ান হওয়ার জন্য পৃথিবীর যত অপশক্তি আছে সকলে যদি আপনাকে টেনে হিঁচড়ে পিছনে ধরে রাখার চেষ্টা করে, তারপরেও আমার মনে হয় যে কেউ রুখতে পারবে না, কারণ আপনাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই সহযোগিতা করছে। যেন মনে বিশাল জোর রাখুন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই চিন্তাভাবনা করুন, শক্ত মনে শক্ত প্ল্যানে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। তাহলে ইনশাআল্লাহ সাকসেস হতে পারবেন। মোবাইলের কাজ না, শুধু পৃথিবীর সমস্ত কাজ, যে কাজটি আপনি মনোযোগ সহকারে করবেন সে কাজটিতে আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। আশা করি গল্পটির মাধ্যমে আপনাদের অনেকের বুঝতে সহজ হচ্ছে যে আসলে মানুষ আপনাকে যেভাবেই অবহেলিত বা লাঞ্ছিত করুক না কেন, আপনি ততক্ষণ পর্যন্ত পিছিয়ে যাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চাইবে আপনি সামনে এগিয়ে যান। তো আশা করি বুঝতে পেরেছেন। আসুন আমরা কাজটি দেখি। কাজটি দেখলে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্টে ভরে দিবেন এবং অবশ্যই শেয়ার করবেন যেন অন্যান্য বন্ধুরা
মার্কার দেখি।
চার্জ দেওয়া লাগবে না। থামো, আমি চেক করবো, চেক করি, আমি চেক করি তারপর বলছি। সোহান এগুলো কখনো চেঞ্জ করা দেখি নাই, কিন্তু আমি একদিন এখন চেঞ্জ করছিলাম এই কাজটা আরো সেটা জানিয়া কিছু দিকে না, ওটা আলাদা। এইভাবে কখনো দেখিনি। কিনতে পাওয়া যায় ঘড়ির দোকানে, ঘড়ির প্লাস্টিক। নিজের আবিষ্কার এগুলো, বুঝছো? সব পাবলিক করে দিচ্ছি আমি, তাও জেনারেশন কিছু করে খাক। বিরক্ত হয়ে লাভ নাই, অনেকে বিরক্ত হয়। বিরক্ত হলে হবে না। এই রিক্সা চালকটা যাবে কোথায়? বলেন, লেখা আছে টাঙ্গাইলে কারেন্ট থাকে না, দিনে দিনে হলেও 4 ঘন্টাও থাকে না কারেন্ট।
একটু একটু চেক করতে হবে, থামেন। অন আছে, ডিসপ্লেতে কিছু আসবে না, ওই ডিসপ্লে খোলা লাগানো করতে ওই পিন নষ্ট হয়ে গেছে। অন হচ্ছে, অন হচ্ছে। এই কই আঠা আঠা ভার্সন চেক করছি। তাছাড়া রং উঠে যাবে। বাইরে থেকে তাকটা করলাম, যে ভিতরে তলে দিয়ে দিলাম, ওটা আজীবন থেকে গেল, আর এগুলো দেখা যাবে না। থিনার না, পেট্রোল দেয় হালকা, অথবা পানি দিলেও হয়।